ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস, আর ওয়েলকাম টু অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ ভাই বোনগুলো। তোমাদের চলে এসছে তোমাদের আকর্ষণীয় পরীক্ষা, সেটা হচ্ছে কি এনএমএস পরীক্ষাটা, যেটা আমরা দীর্ঘদিন প্রতীক্ষার অপেক্ষায় ছিলাম। আমরা প্রায় সিলেবাসটাকে শেষ করে দিয়েছি, কিন্তু এই পরীক্ষাটা হবে ভালো করে শোনো মন দিয়ে। কি পরীক্ষাটা, কি কি প্যাটার্ন, পরীক্ষার সিলেবাস কি কি রয়েছে, তুমি কি করলে তুমি এই পরীক্ষার বসার সুযোগ পাবা। চলো দেরি না করে শুরু করছি। পরীক্ষা হচ্ছে কি এনএমএস পরীক্ষা, এটা স্কলারশিপ পরীক্ষা। স্কলারশিপ পরীক্ষাটি কি, তুমি এই পরীক্ষায় পাস করলে তুমি 4 বছর বৃত্তিমূলক হিসেবে মাসে মাসে 1000 টাকা করে পাবা। এটা তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথম কাজ হতে হবে কি, সপ্তম শ্রেণী পাস করতে হবে। সপ্তম শ্রেণী পাস করতে হবে, এবং সেটা কয় নাম্বার জন্য, 55% নাম্বার পেয়ে তোমাকে পাস করতে হবে। কত পার্সেন্ট? 55%। সপ্তম শ্রেণী পাস করার পর এটি দিন ভর্তি হলা। এবার এই অষ্টম শ্রেণী তোমাকে ভর্তি হলা কত পার্সেন্ট পেয়ে? সপ্তম শ্রেণী নাম্বার, সপ্তম শ্রেণীতে পাস করে 55% নাম্বার পাওয়ার পর অষ্টম ভর্তি হলা। এর জন্য আমাকে করতে হবে, তার পরীক্ষার সিলেবাস রয়েছে, তোমাকে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে এবং পরীক্ষায় বসতে হবে। এই জন্য আমাদের কি কি করণীয় সেটা কিন্তু আমাকে দেখতে হবে। দেখো, পরীক্ষার ফর্ম ফিল আপ ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে। 7/8/2025 থেকে আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং পরীক্ষার লাস্ট ডেট রয়েছে 9/9/2025। মাত্র 1 মাস সময় রয়েছে। এই 1 মাসের মধ্যে তোমাকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ পর্যন্ত তোমাকে কি করতে হবে, অনেক কিছু কিন্তু তোমাকে তৈরি করতে হবে। দেখো কি করতে বলছে। ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল আমাদের 7028টা, ডাব্লিউবির মধ্যে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে কত? 7028টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তাহলে আমরা ভ্যাকেন্সি বুঝলাম, পরীক্ষার ডেট বুঝলাম, আমরা কি করলে আমরা এই পরীক্ষায় বসতে পারবো, কত কোন ক্লাস পাস করলে কত নাম্বার পেলে কিন্তু আমরা এই পরীক্ষায় বসতে পারবো। এবার দেখবো আমরা কি এই পরীক্ষার সিলেবাসটা কি রয়েছে। আগে আমাকে যে কোনো পরীক্ষার আমাকে কি জানতে হবে, সিলেবাস জানতে হবে। সিলেবাস না জানলে আমি এই পরীক্ষায় পাস করতে পারবো না। চলো তাহলে আমরা দেরি না করে পরীক্ষার সিলেবাসটা জানবো। 2025-এর আমাদের দুটি ধাপে পরীক্ষা হবে, একটা হবে ম্যাথ, একটা হবে স্ট্যাট পরীক্ষা। তাহলে দেখা যাক এই ম্যাথ সম্পর্কে আমরা কি জানি। ম্যাথ মানে আমাদের কিছু কি, রিজনিং বা আইকিউ লেভেল। রিজনিং থাকবে কয় নাম্বার? আমাদের প্রায় 90 মার্ক থাকবে। একটা কোশ্চেন 1 নাম্বার, তার মানে কি 90টা কোশ্চেন, 90টা কি থাকবে আমাদের প্রশ্ন থাকবে সুন্দর করে। এর মধ্যে কি থাকবে আমাদের? কোডিং থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, সদস্যকরণ থাকবে, সিরিজ থাকবে, শব্দ গঠন থাকবে, চিত্র থাকবে, আর কি থাকবে, র্যাঙ্কিং পরীক্ষা থাকবে। এতগুলো মিলিয়ে আরো রয়েছে নাও, মিলিয়ে আমাদের কয় থাকবে, 90 মার্ক থাকবে। কোনটা কয় নাম্বার আমাকে সবগুলো কি করতে হবে, রেডি করতে হবে। এটা সুন্দর গেল আমাদের রিজনিং বা ম্যাথ গুলো। এবার দেখবো আমরা স্যাট। স্যাটের মধ্যে কি রয়েছে, আমাদের প্রায় 4টা সিলেবাস রয়েছে বা 4টা আমাদের কি রয়েছে, বিষয় রয়েছে। নাম্বার 1 অঙ্ক, নাম্বার 2 পরিবেশ, নাম্বার 3 ইতিহাস, নাম্বার 4 ভূগোল। এই 4টা সাবজেক্ট মিলিয়ে আমাদের থাকবে কয় নাম্বার, 90 নাম্বার। তাহলে অঙ্ক তো থাকবে প্রায় 20 মতন থাকে, পরিবেশ কত থাকে প্রায় 35, পরিবেশের মধ্যে থাকবে জীবন বিজ্ঞান, আর কি থাকবে, ভৌত বিজ্ঞান। ইতিহাস কত থাকবে 17, ভূগোল কত থাকবে 18। এই যে সিলেবাসটা প্রায় আমাদের 7 এবং 7 আর 8 মিলে কিন্তু এই সিলেবাসটা আমাদের থাকে। মানে 7 অঙ্ক, আর আমাকে 8 এর পরিবেশ এবং 7 এর ইতিহাস এবং 8 এর ইতিহাস, 7 এর ভূগোল এবং 8 এর ভূগোলটা মিলিয়ে আমাদের কিন্তু এই নাম্বারটা কিন্তু থাকে। এখানে থাকবে 90টা, 90 মার্ক। একটা কোশ্চেন কয় মার্ক থাকবে, 1 নাম্বার। 90টা কোশ্চেন 90 মার্ক কিন্তু থাকবে। তাহলে বুঝলাম পরীক্ষার সিলেবাসটা বুঝলাম। ম্যাথ আর কি থাকবে, সেট। এটা কিন্তু 90 মার্কের পরীক্ষা হবে, এটা কিন্তু 90 পরীক্ষা হবে। প্রথম হবে আমাদের কি, ম্যাথ, তারপর হবে কি আমাদের সেট। দেখা যাক কোনটা পরীক্ষার কতদিনের জন্য সময় থাকবে। পরীক্ষাটা কিন্তু আমাদের একদিনই হবে। পরীক্ষাটা কিন্তু আমার কতদিন হবে, একদিনে পরীক্ষা হবে। দেখা যায় এই পরীক্ষার সময়সূচিটা কত মার্ক কত কি থাকবে। দেখা যায় প্রথম যে আমাদের ম্যাথ থাকবে, এই 90টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে। তাহলে কত কোশ্চেন থাকবে, 90টা কোশ্চেন থাকবে। টাইম থাকবে 1.5 ঘন্টা। এখানে কিন্তু একটা মজার বিষয় রয়েছে, 1 ঘন্টা 30 মিনিট। 90 মার্ক পরীক্ষা দিবে কত মিনিটে, 1 ঘন্টা 30 মিনিটে। পরীক্ষাটা হবে বাংলা ভাষায়, মাথায় রাখবে পরীক্ষাটা হবে কি ভাষায়, পরীক্ষাটা হবে কিন্তু বাংলা ভাষায়, বাংলা ভাষায়। আর কি হবে, ওয়েমার বেস্ট পরীক্ষা হবে। ওয়েমার বেস্ট বলতে কি, আমাকে শুধু গোল করতে হবে। ধরো নাও এ বি সি, এবার থাকো ধরো না বা ডি আসলো না, যেটা তোমার হবে সেটা তোমাকে কি করতে হবে, ওয়েমার সাথে কি তোমাকে গোল। ধরো না বি হলো, বিটা সুন্দর করে আমাকে এবার কি সুন্দর করে গোল করতে হবে। আমাকে এবার কি করতে হবে, গোল করতে হবে। এটা বলা কি ওয়েমার শিট পরীক্ষা, যাতে গোলটা আবার বাইরে না যায়, ওই গোলটা যাতে বাইরে যায়। যদি ব্যতিক্রম তুমি গোলটা ধরো না একই অ্যান্সার তুমি ডাবল করছো, তাহলে কিন্তু ভুলে যেতে পারে। যদি উদাহরণ গোলটা এরকম হয়ে গেল, তাহলে এটা কিন্তু ক্রস হয়ে যাবে। তাহলে পারফেক্ট কোনটা, এইভাবে কিন্তু ঘেরতে হবে। অক্ষরটা না কিন্তু পরিপূর্ণ করতে হবে। কেন টেবিল বিনসটা বুঝলাম। তাহলে 90 মার্ক, 90টা কোশ্চেন, 1 মার্ক থাকবে, 90 মার্ক থাকবে। টাইম থাকবে কত, 1 ঘন্টা 30 মিনিট। একইভাবে এই সেট পরীক্ষা হবে 90 মার্কের। সেদিনই কিন্তু পরীক্ষা হয়তো তোমাকে 10 মিনিট বা 15 মিনিট ব্রেক দিবে, তবে কিন্তু পরীক্ষা আবার স্টার্ট হবে। তাহলে এই 90টা কোশ্চেন 1 মার্ক করে থাকবে কয় মিনিট, মানে কয় মার্ক, 90 মার্ক। টাইম ওই একই টাইম, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখালো এই 90 আর 90 কত হলো, 180। আর টাইম থাকবে কত, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা কত হলো, 3 ঘন্টা। কিন্তু তোমাকে 3 ঘন্টা একসাথে টাইম দিবে না। তোমাকে প্রথমে এই ম্যাথ পরীক্ষাটা হয়ে যাবে,
10 মিনিট বা 15 মিনিট তোমাকে টিফিন দিবে, তারপর আমাদের স্যাট পরীক্ষাটা স্টার্ট হবে 90 মার্ক, আবার তোমাকে আবার 1.5 ঘন্টা কিন্তু সময় দিবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, নেগেটিভ মার্ক থাকবে না, কি থাকবে না, নেগেটিভ মার্ক থাকবে না। তার মানে একটু তোমরা কি সবগুলো তুমি অ্যান্সার করে আসবা, 180 মধ্যে তোমাকে 180 তোমাকে অ্যান্সার করে আসতে হবে, কোনো নেগেটিভ মার্ক নেই। আর পরীক্ষা ডেট ঘোষণা করে দিয়েছি 21/12/2025, রোজ রবিবার। রবিবারে আমাদের কিন্তু ডিসেম্বর মাস কিন্তু পরীক্ষা দেবে রবিবারে, ডেট 21/12/2025। তাহলে আমাকে এই যে ছিল আমাদের পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, এই যে আমাদের কি করতে হবে, হাতে সময় রয়েছে বিষয় 3 থেকে 4 মাস রয়েছে, আমাদেরকে কি করতে হবে, এই পরীক্ষাটা পড়ার জন্য আমরা কি করতে হবে, এখন থেকে রেডি হতে হবে। আমরা আগে থেকে প্রিপারেশন করছি, আমরা পরীক্ষার ডেট, পরীক্ষার ফর্ম ফিল আপ ডেট, পরীক্ষার দিন পরীক্ষা দেবে সেটা কিন্তু আমরা জেনে ফেললাম। তাহলে আমরা কি বললাম, তাহলে এনএমএস পরীক্ষার জন্য 8ম শ্রেণী তোমাকে কি হতে হবে, থাকতে হবে। 7ম শ্রেণী কি তোমাকে পাস করতে হবে। পরীক্ষার ফর্ম ফিল আপ, লাস্ট ডেট, ভ্যাকেন্সি, কয়টা পরীক্ষা ধাপে হবে, দুটি, সেটা বলে দিলাম। ম্যাথ, এটা কি হবে, স্যাট, ম্যাথ হবে 90 মার্ক, স্যাট হবে কত মার্ক, 90 মার্ক। স্যাটের মধ্যে কি করে সেটা আমরা বলে দিলাম, পরীক্ষার সময় বলে দিলাম, কত মার্ক হবে, কত মার্ক। এই 180-র মধ্যে যদি আমি অলমোস্ট এই 180-র মধ্যে যদি আমি ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যদি 120 বা 130 কাট অফ আনতে পারি, নিয়ে আমরা উঠতে পারি, তাহলে আমি কিন্তু এই স্কলারশিপের কিন্তু আমরা পেতে পারি বা সুবর্ণ সুযোগ কিন্তু থাকবে। তাহলে আমাকে টার্গেট হবে 180-র মধ্যে 150, এই অনুযায়ী আমাকে পড়াশোনা কিন্তু করে যেতে হবে। যারা আগে থেকে করছে তারা তো হচ্ছে, এরপরে কিন্তু দিন দিন কম্পিটিশন বাড়ছে, আগে কেউ জানতো না, এখন কিন্তু অনেকে জেনে গেছে, আমাকে এই পরীক্ষার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে। তো আমার শেষ কথা হচ্ছে, পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন নিলাম, তোমরা শুরু করে দাও, বসে না থেকে শুরু করে দাও। থ্যাংক ইউ।